হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তার 2-3-2025-এর ফার্স্ট শিফটের সবকটি রিজনিংয়ের কোশ্চেন এই ভিডিওতে সমাধান করে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এই শিফটের ম্যাথের কোশ্চেন অলরেডি সমাধান করে দিয়েছি, তার প্লেলিস্টের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে নিও। তো চলো সরাসরি আমি রিজনিং এর সেকশনে চলে যাব। দেখো, এই যে রিজনিং 36 নম্বর থেকেই শুরু হয়, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং সেকশন। ওকে, তো একটু জুম করে নিচ্ছি। প্রশ্নটিতে বলেছে এমএন একটা দর্পণ রয়েছে, তো এই যে লেখা এর দর্পণ প্রতিবিম্ব এপাশে তৈরি হবে, কি তৈরি হবে? দর্পণ প্রতিবিম্ব, ঠিক আছে? তো দেখো, আমরা এখানে জানি যে দর্পণ প্রতিবিম্বে কি হয়, বাদিক ডান দিক পরিবর্তন হয়, মানে পার্শ্ব পরিবর্তন হয়। বাদিকটা ডান দিক হয়ে যায় আর ডান দিকটা বাদিক হয়ে যায়, ঠিক আছে? এইভাবে করে আমরা অপশন এলিমিনেট করতে পারি। তো তুমি যদি অপশনগুলোর দিকে দেখো, তাহলে অ্যান্ড সোজা কখনো থাকবে না, সেটা বাদিক ডান দিক চেঞ্জ হয়ে যাবে। এখানে চেঞ্জ হয়নি, তাই এটা অ্যান্সার হবে না। উল্টে কখনো যায় না দর্পণে, তাই এটা অ্যান্সার হবে না, ঠিক আছে? দর্পণে কখনো উল্টায় উল্টায় না, তাই এটা অ্যান্সার হবে না। আর দর্পণে কখনো যেরকম আছে সেরকমও থাকে না, বাদিক ডান দিক চেঞ্জ হয়, তাই এটাও অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কোনটা? অপশন একেরটা, ঠিক আছে? কোনো কিছু না লিখে শুধু অপশন দেখেই আমরা অ্যান্সার করে ফেলতে পারি। চলো নেক্সট, এবারে 37 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্নটিতে বলেছে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে যদি 4 ও 5 পরস্পর স্থান পরিবর্তন করে। তো দেখো, এই 4-এর জায়গায় কি হবে 5, আর 5-এর জায়গায় কি হবে 4। তাহলে যখন আমি 5 দিয়ে 20-কে ভাগ করব, 4-5-এ 20 4 হলো, ঠিক আছে? 4-5-এ 20 4 হলো। আর এখানে 4-10-এ কত? 40। 4 যোগ 40 করলে কত পাবো? 44 পাবো। নেক্সট, এইবারে 38 নম্বর প্রশ্ন। বলেছে 7জন ব্যক্তি ই, এফ, জি, এইচ, এক্স, ওয়াই এবং জেড উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। উত্তর দিকে মুখ করে আছে মানে এটা লেফট আর এটা রাইট, কারণ এদিকে মুখ, তোমার যেদিকে বাদিক সেটাই বাদিক হবে, ডান দিক ডান দিক হবে, ঠিক আছে? জি এর বাম দিকে শুধুমাত্র 2জন বসেছে, তার মানে একজন 2জনের পরেই আমাদের কি হবে? জি হবে। ওকে, জি এবং এক্স এর মাঝে শুধুমাত্র 3জন বসেছে, তাহলে এই পাশে তো জায়গা নেই, তাই এদিকে 1 2 3জন, তারপরে আমাদের এক্স হবে, ঠিক আছে? তাহলে দেখো, তুমি এখানে 3, এই 4 আর এই 3 7, 7জন হয়ে গেল টোটাল, তার মানে এইটা একটা প্রান্ত আর এইটা একটা প্রান্ত। তারপরে কি বলেছে? এক্স এবং জেড এর মাঝে শুধুমাত্র একজন বসেছে, এক্স আর জেড এর মাঝে একজন, তাহলে জেড আমাদের এখানে, ওই দিকে আর নেবো না কারণ 7জন তো অলরেডি হয়ে গেছে, ওদিকে নিলে বেশি লোক হয়ে যাবে, কিন্তু প্রশ্নে 7জন বলেছে। আচ্ছা, এক্স ও জেড এর মাঝে একজন। ই বসেছে এইচ এর ঠিক বাম পাশে, তাহলে দুটো ঘর পর পর ফাঁকা দরকার, তো এইচ এখানে বসিয়ে দেবো, এইচ এর ঠিক বাম পাশে ই কে বসাবো। ওকে, এক্স এর ঠিক পাশে ওয়াই বসেনি, তাহলে ওয়াই এই জায়গায় হবে না, হবে এই জায়গায়। চেয়েছে এফ এর ডান দিকে কতজন বসেছে, তো এখানে এফ বসবে কারণ একটা ঘরই ফাঁকা, তো এফ এর ডান দিকে কতজন বসেছে? একজন বসেছে, অপশন 2 অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট, এইবারে দেখো 39 নম্বর প্রশ্ন। ডিরেকশনের কোশ্চেন রয়েছে, এটাকে সেট করতে হবে কোশ্চেনটা, এইভাবে জুম করে সেট হচ্ছে না। আচ্ছা, এবারে দেখতে পাবে। চলো 39 নম্বর। সুরজ এ বিন্দু থেকে শুরু করে উত্তর দিকে 6 কিমি গাড়ি চালিয়ে যান, তারপরে তিনি একটি ডান দিকে বাঁক নেন। তো শেষে কি চেয়েছে দেখবো, বলেছে আবার বিন্দু এতে পৌঁছানোর জন্য তাকে কত দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। তো এরকম কোশ্চেন কিভাবে করেছি, তোমাদের কিভাবে শিখিয়েছি আমি? এইভাবে বলেছিলাম যে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, নর্থ লিখে নেবে, এই দিকে গেলে আমাদের ডান দিক আর এই দিকে গেলে আমাদের বাম দিক, ঠিক আছে? এখন চলো কোশ্চেনে কি বলেছে দেখি। কোশ্চেনে সবার ফার্স্টে বলেছে এ বিন্দু থেকে উত্তর দিকে 6 কিমি, তার মানে নর্থে 6। তারপরে তিনি ডান দিকে, তো নর্থ থেকে ডান দিকে গেলে ইস্ট, ইস্টে কত? ডান দিকে বাঁক নিয়ে 5 কিমি বলেছে। তারপরে ডান দিকে বাঁক নিয়ে 9 কিমি, তো ইস্ট থেকে ডান দিকে গেলে সাউথে 9 কিমি। তারপর তিনি ডান দিকে বাঁক নিয়ে 11 কিমি, সাউথের ডান দিক হলো ওয়েস্ট, ওয়েস্টে 11। তিনি একটি সর্বশেষ ডান দিকে বাঁক নিয়ে 3 কিমি গাড়ি চালিয়ে পিতে পৌঁছায়, তো আবার ডান দিকে গেলে কোথায় যাবে? নর্থে।
নর্থে কত 3 কিমি। তো এখন একই দিকগুলো আমরা যোগ করব। দেখো নর্থ 6 আর নর্থ 3, 6 আর 3 যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, নর্থ 9 পাবো। ঠিক আছে, তো এই দুটো কেটে এখানে নর্থ 9 লিখলাম। এবার নর্থ 9 এর সাথে সাউথ 9 বিয়োগ হয়ে যাবে, বিপরীত দিক হলে বিয়োগ করতে হয়, তো এই দুটো কাটা চলে গেল। ঠিক আছে, তো এখানে ওয়েস্ট 11 থেকে ইস্ট 5 বিয়োগ করব, কারণ বিপরীত দিক দিক হলে বিয়োগ করতে হয়। তো 11 থেকে 5 গেলে 6, বড় হলো ওয়েস্ট, তো ওয়েস্টে 6 আমাদের কি হচ্ছে পাচ্ছি এখানে, তাহলে 6 অ্যান্সার আসবে। এই দুটো অ্যান্সার হবে না, কিন্তু এই পশ্চিমে না হয়ে পূর্বে হবে। কেন? কারণ আমাদের বলেছে আবার বিন্দু এতে, মানে এ থেকে শুরু করেছিল, পিতে গেছে, পি থেকে আবার এতে, মানে উল্টো দিকে, তাই ওয়েস্টের উল্টো হয়ে যাবে আমাদের ইস্ট। 6 অ্যান্সার। ঠিক আছে, পূর্বে 6 কিমি। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে আমাদের 40 নম্বর প্রশ্ন। দেখো সিলোগিজমের কোশ্চেন আছে, তো আমি উপরে উঠিয়ে নিচ্ছি যে বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্ত আমাদের অনুসরণ করছে সেটা বলতে হবে। ওকে, তো বিবৃতিতে বলেছে সব শার্ট হলো জিন্স, একটা সার্কেল করলাম, এটা হলো শার্ট, এই শার্টের পুরোটাই হলো জিন্স। ঠিক আছে, সব জিন্স হলো টাই, এই জিন্সের পুরোটা আবার কি টাই, জিন্সের পুরোটা হলো টাই। আর বলেছে কোনোটাই ঘড়ি নয়, মানে টাইয়ের সাথে এপাশে একটা সার্কেল করে ঘড়ি লিখে আমরা কেটে দেব, কোনোটাই ঘড়ি নয়। ওকে, সিদ্ধান্ত একে বলেছে সব শার্ট হলো টাই। দেখো শার্টের পুরোটা টাইয়ের মধ্যে রয়েছে, একদম সঠিক। কোনো জিন্স ঘড়ি নয়, এটাও আমাদের সঠিক। কেন? তার কারণ হলো জিন্স, যাই জিন্স আছে সবটাই আমাদের টাইয়ের মধ্যে, তো টাই যদি ঘড়ি না হয় তাহলে জিন্সও ঘড়ি হবে না, কারণ জিন্স মানেই টাই, তাহলে টাই ঘড়ি না মানে জিন্সও ঘড়ি না। ঠিক আছে, তো কোনো জিন্স ঘড়ি নয়, এটাও সঠিক আছে, তাহলে উভয় অনুসরণ করছে। ওকে, চলো নেক্সট। এইবারে 41 নম্বর, চলো এটাকে আরেকটু জুম করলেও দেখতে পাবে। 41 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এ যোগ বি এর অর্থ এ হলো বি এর মা। তো যোগ মানে মা, বিয়োগ মানে বাবা, গুণ হলো বোন, ভাগ হলো ভাই, গ্রেটার দ্যান হলো স্বামী, আর স্টার হলো স্ত্রী। আচ্ছা, চেয়েছে কি যে এর সঙ্গে কে কিভাবে সম্পর্কিত, মানে কে যে এর কি হয় তাই জানতে চেয়েছে। তো শুরু করি, কে বিয়োগ এল, তাহলে বিয়োগ হলো বাবা, তাহলে কে এল এর বাবা। ঠিক আছে, প্রথম জন দ্বিতীয় জনের, সেটাই বলেছে। এই যে এ হলো বি এর, তার মানে প্রথম জন দ্বিতীয় জনের, তাহলে কে বিয়োগ এল মানে কে বাবা এল এর। ঠিক আছে, কে এল এর বাবা, বাবা তাই প্লাস দিয়ে দিলাম। এল বিয়োগ জে, বিয়োগেও তোমার বাবা হয়, তার মানে এল জে এর বাবা, এল জে এর বাবা। তো অ্যান্সার পেয়ে গেছি, কারণ জে এর সাথে সে কে কিভাবে সম্পর্কিত জে এর সঙ্গে জানতে চেয়েছে, তাহলে কে কি হবে, জে এর বলো, জে এর বাবার বাবা। ঠিক আছে, এই অবধি করেই অ্যান্সার পেয়ে গেছি, আর দরকার নেই। ওকে, নেক্সট। এইবারে দেখো 42 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এ স্টার বি এর অর্থ হলো এ হলো বি এর ভাই, তো স্টার হলো ভাই, তারপরে কোশ্চেন মার্ক হলো বাবা, অনুপাত হলো ছেলে, সমান হলো স্ত্রী। উপরে দেওয়া শর্তের উপর ভিত্তি করে এম অনুপাত এ, মানে অনুপাত কি, ছেলে, তাহলে এম এর ছেলে, এর ছেলে হলো এম, এ সমান আর, সমান হলো স্ত্রী, এ আর এর স্ত্রী। ঠিক আছে, তাহলে আর পুরুষ হবে। আর স্টার কে, তাহলে আর কে এর কি ভাই, স্টার হলো ভাই, তাহলে আর কে এর ভাই, কে এর ভাই। ঠিক আছে, কে, তারপরে কোশ্চেন মার্ক ই, কোশ্চেন মার্ক হলো তোমার বাবা, কে ই এর বাবা, কে ই এর বাবা। তো এম কিভাবে ই এর সাথে, মানে ই এর কি হবে এম, দেখো ই এর বাবা হলো কে, তার ভাই হলো আর, তার ছেলে হলো এম, তাহলে বাবার ভাইয়ের ছেলে, অপশন 4 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এইবারে দেখো 43 নম্বর প্রশ্ন, এখানেও আমাদের সিলোগিজম রয়েছে, উপরে উঠিয়ে দিলাম। প্রশ্নে বলেছে বিবৃতি হলো কিছু নাশপাতি হলো মোমবাতি, এটা হলো নাশপাতি, নাশপাতির কিছুটা মোমবাতি। সব ফেনা হলো মোমবাতি, ফেনা পুরোটা মোমবাতির মধ্যে যাবে, ফেনা, সব ফেনা হলো মোমবাতি। ঠিক আছে, ফেনা আমাদের এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারতো,
যে নাশপাতির সঙ্গে কিছুটা মেলানো, হতেও পারতো, তাই না, দুটোই হতে পারতো, তা আমি যে কোনো একরকম লিখছি, ঠিক আছে, ফেনা। সিদ্ধান্তে বলেছে কিছু নাশপাতি হলো ফেনা, তো নাশপাতি ফেনা হতেও পারে আবার নাও হতে পারে, ওই যে বললাম এর সাথে মিশেও থাকতে পারে নাও থাকতে পারে, তাহলে কিছু নাশপাতি হলো ফেনা নিশ্চিত করে বলতে পারবো না, তাই এটা কাটা। সব মোমবাতি হলো ফেনা, সব মোমবাতি কি ফেনার মধ্যে রয়েছে? না, সব ফেনা মোমবাতি, সব মোমবাতি ফেনা নয়, তাহলে এটাও ভুল, তো কোনো সিদ্ধান্তই অনুসরণ করছে না। নেক্সট, এইবারে এটা আমাদের 44 নম্বর প্রশ্ন। দেখো বলেছে বৃহত্তম সংখ্যাটির তৃতীয় অঙ্ককে ক্ষুদ্রতম সংখ্যার দ্বিতীয় অঙ্কের সাথে যোগ করা হলে ফলাফল কত হবে? তো এই যে সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা? এইটা। আর ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? এইটা। তো বৃহত্তম সংখ্যার তৃতীয় অঙ্ক, তো তৃতীয় দেখো এইটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এই যে এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে 6 প্রথম, এই দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে, তাহলে তৃতীয় হলো 2। আর তোমার ক্ষুদ্রতম সংখ্যার দ্বিতীয় অঙ্ক কত? 5, এই যে প্রথম এটা দ্বিতীয় 5, তা এদের যোগ করা হলে 5 আর 2 7 পাবো, 5 আর 2 যোগ করলে 7 পাবো। নেক্সট, এইবারে 45 নম্বর প্রশ্ন, তো এটাকে আবার একটু জুম আউট করতে হবে, চলো দাঁড়াও আর একটু এদিকে সরাতে পারি, হ্যাঁ। প্রশ্নটিতে বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কাইন্ড কে 2861 হিসাবে সংকেতভুক্ত করা হয়, স্যান্ড কে এত, সিক কে এত সংকেতভুক্ত করা হয়েছে। প্রদত্ত সাংকেতিক ভাষায় এর সংকেত কি চেয়েছে? এর সংকেত, এ খুঁজবো কোথায়? এই যে এ আছে। এবার এবার এ বের করার জন্য আর কি কোথাও এ পাচ্ছি না, তাই বাকিগুলোর আমরা মিল খুঁজবো। দেখো এখানে এনডি রয়েছে, এখানেও এনডি আছে, তার মানে এই দুটো সংখ্যার মধ্যে আমাদের দুটো অঙ্কতে মিল থাকবে, তো মিল পাচ্ছিও আমরা। 6 আর 8, এখানেও 6 আর 8 রয়েছে, তার মানে এনডি কেটে গেল কার সাথে? 6 এবং 8 এর সাথে, ঠিক আছে। এবার এস রয়েছে, এস এর সংকেত কি? দেখো এখানে এস আছে, এস কাটলাম, এখানেও এস আছে, কাটলাম, তো এই দুটোর মধ্যে সংখ্যায় কি মিল আছে? দেখো এখানেও আমাদের 9 আছে, এখানেও 9 আছে, তাহলে এস এর সংকেত আমরা কিন্তু পেয়ে যাচ্ছি নির্দিষ্ট করে 9, কিন্তু চেয়েছে কারটা? এরটা, তো এর জন্য বাকি পড়ে থাকলো কি? 5, অতএব এর সংকেত হলো 5, ঠিক আছে, বুঝতে পেরেছো? এর সংকেত হলো 5। এখন তুমি এই যে খুঁজলে, এনডি খুঁজলে, এইভাবে খুঁজলে, তুমি চাইলে এই কোশ্চেনটা এইভাবে করতে পারো। সবার ফার্স্টে দেখবে এসএনডি স্যান্ড, এর সংকেত দরকার কি আছে? 9 6 5 8, তো এর মধ্যে যেগুলো পাবে 9 6 5 8, এর মধ্যে যেটা পাবে সেটা অ্যান্সার হবে না। এর মধ্যে 9 আছে, 9 অ্যান্সার হবে না, 6 আছে অ্যান্সার হবে না, 8 আছে অ্যান্সার হবে না, তার মানে এই দুটো, এই যেটার মধ্যে এ আছে সেটা বাদে বাকি দুটোর মধ্যে কি নেই? 5 নেই, তার মানে 5 ডাইরেক্ট টিক মেরে দেবো। এইভাবে মিলিয়ে কাটাকাটি না করেও তুমি ডাইরেক্ট এখানে দেখতে পারো এইভাবে করে, ঠিক আছে। চলো পরে যদি আবার কোশ্চেন আসে আমি ওইভাবে তোমাদের করিয়ে দেবো সেটাকে। নেক্সট, এইবারে 46 নম্বর প্রশ্ন। প্রদত্ত ক্রমে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে? তো দেখো 22 থেকে 32 হয়েছে, 10 যোগ করলে হয়, 32 থেকে 43 11 যোগ করলে হয়, তারপরে 43 থেকে 55 12 যোগ করলে হয়, 55 থেকে 68 13 যোগ করলে হয়, তাহলে এবার 14 যোগ হবে, তো 68 আর 14 করলে 82 হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট, এবারে 47 নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে দেখো বলেছে যে এই যে নিচে দেওয়া জোড়া রয়েছে এই দুটো যেভাবে সম্পর্কিত এই দুটো একইভাবে সম্পর্কিত, তো সেই লজিকে কোনটা সম্পর্কিত? তো আমরা দেখতে পাচ্ছি 11 আর 121 রয়েছে, তো 11-র যদি স্কোয়ার করি তাহলেই 121 হয়, আর এখানে 1 আছে, তো 1-এর যদি আমরা স্কোয়ার করি তাহলেই 1 হয়, ঠিক আছে, তাই না? তো প্রথমটা স্কোয়ার করে দ্বিতীয়টা, তো 9-এর স্কোয়ার 81, এটা অ্যান্সার। নেক্সট, এইবারে 48 নম্বর প্রশ্ন। চলো এখানে এল এর সংকেত চেয়েছে, তো এটাকে আমি কোনো কাটাকাটি না করে আমি শুধু অপশনের থেকে একবারে করে নেব। এল এর সংকেত চেয়েছে না, আগের মতনই, তাহলে এল খুঁজবো কোথায় আছে? দেখো এল এখানে আছে, এল একটা জায়গাতেই আছে, তাহলে তুমি পুরো সংখ্যাটা একবার দেখে নাও কি আছে? 3 1 7 9, তাহলে 3 1 7 9 এর মধ্যে আমাদের দেখো 7 অ্যান্সার হবে না, ঠিক আছে, 7 অ্যান্সার হবে না, 1 অ্যান্সার হবে না, 9 অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার হবে 3। আমি কি বললাম আবার বোঝাচ্ছি, দেখো 3 1 7 9 আছে, তো 3 1 7 9 এর মধ্যে এল এর জন্য যে কোনো একটা হবে, তো যেটা হবে সেটা বাদে বাকিগুলো আমাদের বাকি ওই সংখ্যার মধ্যে থাকবে,
তো বাকি সংখ্যার মধ্যে দেখো 3 1 7 9 এর মধ্যে 7 1 9 রয়েছে। তো এটা কি তুমি পরীক্ষার সময় কাটতে হবে? তুমি দেখতেই পাচ্ছ 7 আছে, 1 আছে, 9 আছে, 3 নেই, টিক মারবো, পরের কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, এরকম করবে। চলো নেক্সট। এইবারে 49 নম্বর বলেছে নিচের সমীকরণে প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসবে যদি যোগ ও ভাগ পরস্পর স্থান পরিবর্তন করে, গুণ ও বিয়োগ স্থান পরিবর্তন করে। তো 15 ভাগটা হয়ে যাবে যোগ, 27 গুণ হয়ে যাবে বিয়োগ, 14 যোগটা হয়ে যাবে ভাগ, 7 বিয়োগ হয়ে যাবে গুণ, 10। ঠিক আছে, তো দেখো 7 দুগুণী 14, 10 দুগুণী 20। ওকে, তো এখানে 20 এটা কিসে পাচ্ছি? মাইনাসে পাচ্ছি। তো 27 থেকে 20 গেলে 7, তাহলে 15 রয়েছে আর 7 রয়েছে, 15 আর 7 যোগ করলে কত হয় বলো? 22 হয়। ক্লিয়ার? চলো নেক্সট। এবারে 50 নম্বর প্রশ্ন চিহ্নে কি বসবে? তো দেখো 47 থেকে 56 হয়েছে, তারপরে 74 বাড়ছে, তার মানে কি যোগ হচ্ছে, তো বা গুণ হচ্ছে, যাই হোক বাড়লে তো যোগ হবে, না হলে গুণ হবে, তাই না? তো 47 থেকে 56 এখন কত যোগ করলে হয়? 9 যোগ করলে। 56 থেকে 74, 56 থেকে 74 কত যোগ করলে হয় বলো? 56 থেকে 74, তো 50 আর 20 যোগ করলে 70, তাহলে 2 কম হবে মানে 18 যোগ হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো 9 18, 9 18, তাহলে এবারে 4 থেকে 4 আর 7 করলে 11 হয়, 1 আসে, তার মানে এটা নিশ্চয়ই 3 নং 27 যোগ হয়েছে। দেখো করে দেখি, 74 আর 27 যদি যোগ করো তাহলেই 101 হবে। তাহলে এবারে 4 নং 36 যোগ হয়েছে, এবারে তাহলে 5 নং 45 যোগ হবে। ঠিক আছে, তো 45 যদি যোগ করি, 7 আর 5 12, একটা অপশনই এককে 2 আছে, বা 137 আর 45 182। ক্লিয়ার? নেক্সট। এইবারে 51 নম্বর প্রশ্ন বলেছে 7 জন ABCDEFG উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে। আচ্ছা, উত্তর দিকে মুখ করে বসেছে, এটা লেফট, এটা রাইট। ডি এবং বি এর মাঝখানে শুধুমাত্র 2 জন বসেছে, তাহলে ডি, তারপর 2 জন, তারপর বি। এবার এরকম একটা দাগ দেবো, কারণ ডি যদি আমাদের এখানে হয় বি ও পাশে হবে, আর বি যদি এখানে হয় ডি ও পাশে হবে। ঠিক আছে, শুধুমাত্র সি বসেছে এফ এর ডান দিকে, তাহলে শুধু সি কে বসাবো, তারপরে এফ কে বসিয়ে দেবো। এফ এর ডান দিকে শুধুমাত্র সি আছে। ঠিক আছে, বি এবং এফ এর মাঝখানে শুধুমাত্র একজন বসেছে, তাহলে একজন, তারপরে বি হবে, বি ও এফ এর মাঝে একজন। তো এবার এইটাকে আমি বসাতে পারবো, যেটা এখানে লিখে রেখেছি, কারণ দেখো ডি আমাদের কোন পাশে হবে? ওই পাশে, কারণ এ পাশে তো ডি কে বসানোর জায়গা নেই। এখানে কি জায়গা আছে ডি কে বসানোর? নেই, তাহলে ও পাশে হবে একজন, দুজন, তারপরে আমাদের কি হবে? ডি হবে। তাহলে দেখো 4 3 7 হয়ে গেছে। তো এই দুটো প্রান্ত, তাই এরকম দাগ দিয়ে নিলাম। ঠিক আছে, এখন ই বসেছে এ এর ডান দিকে কোনো একটি জায়গায়, কিন্তু জি এর বাম দিকে কোনো একটি জায়গায়। তো এর ডান দিকে আর জি এর বাম দিকে কোনো একটা জায়গায় ই কে বসিয়ে দিলাম। দেখো এ আর জি মাঝখানে ই বসলো, এর ডান দিকে, জি এর বাম দিকে। ওকে, এ এবং বি এর মাঝে কতজন? একজন বসেছে। নেক্সট। এবারে 52 নম্বর দেখো প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে, এবং ইংরেজি বর্ণানুক্রমের উপর ভিত্তি করে বলেই দিয়েছে, তাই না? তো দেখো সবার ফার্স্টে তো সবগুলোতেই ই আছে, তাই প্রথমটা আমি হিসাব করব না, ই লিখে দিলাম। তারপরেরটা যদি দেখি, ও কত? 15, এম 13, কে 11, আই 9। তাহলে দেখো 15 থেকে 13 2 বিয়োগ, 13 থেকে 11 2 বিয়োগ, 11 থেকে 2 বিয়োগ করলে 9, 9 থেকে 2 গেলে 7, 7 আমাদের হবে জি। তো মাঝখানে জি মানে এই দুটো হবে না। এবার তারপরেরটা দেখলেই হয়ে যাচ্ছে, আর 18, পি 16, এন 14, এল হলো 12, তাহলে 2 করে কমছে, 12 থেকে 2 গেলে 10, 10 এ হয় জে। অপশন 3 অ্যান্সার। নেক্সট। 53 নম্বর বলেছে একটি স্কুলের বার্ষিক কুচকাওয়াজে শিক্ষার্থীদের সারিতে আদর্শ ডান দিক থেকে অষ্টম, বাম দিক থেকে 15তম অবস্থানে রয়েছে। কুচকাওয়াজের সারিতে কতজন আছে মোট? দেখো একই ব্যক্তির বাম দিক থেকে এবং ডান দিক থেকে অবস্থান বলে দিলে সেই দুটোকে যোগ করতে হয়, লেফট প্লাস রাইট, তারপরে 1 বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব? টোটাল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমার বাম দিক থেকে 15 আর ডান দিক থেকে 8, 15 আর 8 যোগ করলে কত হবে? 23 হবে, 23 থেকে 1 গেলে 22 আমাদের অ্যান্সার।
ঠিক আছে, 15 যোগ 8 বিয়োগ 1 কত? 22। নেক্সট, এইবারে 54 নম্বর বলেছে 7 জন বন্ধু সিডিই পি কিউ আর এবং এস উত্তর দিকে মুখ করে সরল রেখা বরাবর বসে আছে। তো এটা লেফট, এটা রাইট। কিউ এর ডান দিকে মাত্র 3 জন বসে আছে, 1 জন 2 জন 3 জনের পরে আমাদের কি হবে? কিউ হবে। পি এর ডান দিকে শুধুমাত্র সি বসে আছে, তো পি এর ডান দিকে শুধু সি, তার মানে পি এখানে, সি এখানে, পি এর ডান দিকে শুধু সি। পি এবং ই এর মাঝখানে মাত্র 3 জন বসে আছে, তাহলে পি এর পরে 1 2 3 জনের পরেই আমাদের ই এখানে হবে। ডি বসেছে আর এর বাম দিকে কোনো একটি জায়গায়, দেখো অলরেডি কতজন হয়ে গেছে? 6 জন, তাই এ পাশে আর একজন বসিয়ে দিলাম, 7 জন হয়ে গেল। ঠিক আছে, এবার ডি বসেছে আর এর বাম দিকে কোনো একটি জায়গায়, কিন্তু এস এর ডান দিকে, তাহলে এস এর ডান দিকে আর আর এর বাম দিকে কে বসেছে? ডি। দেখো আর এর বাম দিকে কোনো একটা জায়গায় ডি রয়েছে, এস এর ডান দিকে কোনো একটা জায়গায় ডি রয়েছে। এস ও আর এর মাঝে কতজন আছে? তো এস এবং আর এর মাঝে কতজন আছে? 3 জন আছে। ক্লিয়ার? নেক্সট, এইবারে 55 নম্বর প্রশ্ন বলেছে এ এফ জে কে পি এবং কিউ একই ভবনের 6টি ভিন্ন তলায় বসবাস করে। ভবনের সবচেয়ে নিচের তলাটি 1 নম্বর, তাহলে উপরের তলাটি 6 নম্বরই হবে। তো নাম্বারিং করে নেব 1 2 3 4 5 6। কে থাকে পি এর ঠিক উপরে, পি এর ঠিক উপরে কে লিখে নিলাম পাশে। এফ এবং পি এর মাঝে কেবল 2 জন, এফ এবং পি এর মাঝে, তাহলে এফ কে এখানে লিখে 2 মাঝখানে লিখলাম। এবার এরকম একটা দাগ দেব, কেন? কারণ হলো আমাদের পি ও উপরে হতে পারে, এফ ও উপরে হতে পারে। তোমার এফ যদি উপরে হয় তাহলে পি নিচে চলে আসবে, পি এর উপরে কে হবে। আবার পি যদি উপরে হয়, পি এর উপরে কে আর এফ নিচে চলে আসবে। ঠিক আছে, 2 রকমই হতে পারে, তাই এই জায়গাটায় দাগ দিলাম। এই দুটোর অবস্থান আমাদের নিশ্চিত, কিন্তু এই দুটোর অবস্থান আমাদের পি ও এফ এর অবস্থান আমাদের নিশ্চিত নয়, তাই এরকম দাগ দিতে হয়। যেমন তোমাদের ওই এইভাবে বাম দিক ডান দিকের সময় দাগ দিয়ে বুঝিয়েছিলাম, সেরকমই। আচ্ছা, এফ একটি বিজোড় সংখ্যাযুক্ত তলায় পি এর নিচে থাকে, তো পি এর নিচে এফ থাকে, তার মানে এইটা আমাদের এবার দাগটা দরকার নেই। এবং কোথায় থাকে? বিজোড় সংখ্যাযুক্ত, তাহলে এফ কে আমরা কোথায় রাখবো? এফ কে আমরা 1 নম্বরে রাখবো। কেন? তার কারণ হলো 1 এর পরে বিজোড় আছে 3, তো এখানে যদি এফ কে রাখি তাহলে উপরে 2 2 4 জনকে রাখার আমাদের জায়গা থাকবে না, এখানে রাখলে উপরে 3 জন থাকে, তাহলে এফ এখানে, পি এখানে, তারপরে আমাদের কে এখানে। ওকে, কিউ থাকে জে এর ঠিক উপরে, তো জে এখানে, তার ঠিক উপরে কিউ। এর নিচে কতজন? তাহলে একটা ঘরই ফাঁকা, সেখানে এ এর নিচে কতজন? 5 জন। ক্লিয়ার? নেক্সট, এইবারে 56 নম্বর বলেছে যে নিচে দেওয়া বর্ণগুচ্ছের জোড়া দুটির মতো একই প্যাটার্ন অনুসরণকারী বর্ণগুচ্ছ জোড়াটি বিকল্পগুলি থেকে চয়ন করুন। উভয় জোড়া একই প্যাটার্ন অনুসরণ করে। দেখো এম এম এর ঠিক পরে এন, ডি এর ঠিক পরে ই, ঠিক আছে, ভি ভি এর পরে ডাব্লিউ, আর এর পরে এস। আচ্ছা, পরপরই আছে ডাব্লিউর পরে এক্স, ই এর পরে এফ। তো পরপর দেখো এখানে ও এর পরে পি, এল এর পরে এম, এস এর পরে টি, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, সেম লজিকে রয়েছে। নেক্সট, এইবারে 57 নম্বর প্রশ্ন বলেছে যে প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসবে যদি 2 ও 5 স্থান পরিবর্তন করে পরস্পর, আর 9 ও 3 পরস্পর স্থান পরিবর্তন করে। তাহলে 2 এর জায়গায় 5 বিয়োগ 12 ভাগ 9 এর জায়গায় 3 গুণ 3 এর জায়গায় 9 যোগ 5 এর জায়গায় 2, তো 3 4 12, 4 9 36, 36 আছে মাইনাসে, আর 5 আর 2 যোগ করলে 7, তো 36 থেকে 7 গেলে 29, আর 36 মাইনাস 12টার আগে মাইনাস, তো মাইনাস 29। ঠিক আছে, নেক্সট, এইবারে 58 নম্বর প্রশ্ন বলেছে কিউ টি ইউ ওয়াই ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিতে একটি নির্দিষ্ট পদ্ধতিতে ডাব্লিউজেড এই সঙ্গে সম্পর্কিত, একইভাবে ডাব্লিউজেড এই সিএফ জিকের সাথে, তাহলে আইএল এম কিউর সাথে কোনটি সম্পর্কিত? ঠিক আছে, তো দেখো কিউ টি ইউ ওয়াই, তারপরে সেটা সম্পর্কিত ডাব্লিউজেড এ ই এর সাথে। কিউ 17, টি 20, ইউ 21, ওয়াই 25। দেখো ডাব্লিউ হলো 23, জেড হলো 26, এ হলো 1, ই 5, তো 17 আর 6 যোগ করলে 23,
20 আর 6 যোগ করলে কত 26, 21 আর 6 যোগ করলে 27। তো এখানে এ কে আমরা 27ও বলতে পারি। কেন? কারণ যে কোনো সংখ্যা যেটা অবস্থান থাকে তার সাথে 26 যোগ করে আমি পরের একই মানে অ্যালফাবেটের অন্য সংখ্যার অবস্থান বের করতে পারি। তো এ 1, তাই 26 আর 1 27 লিখতে পারি। ই 5, তাই 26 আর 5-এ আমি 31 লিখতে পারি। তো 21 আর 6 যোগ করলে আমাদের 27, 25 আর 6 যোগ করলে 31, তার মানে সবগুলোর সাথে আমাদের 6 যোগ হচ্ছে। তো এখানেও তাই হবে, তাই না? তো সবার ফার্স্টে ও আছে, ও এর মতো লিখে রাখছি। এল আছে, এল হলো 12, 12 আর 6 18, 18তে আর, ঠিক আছে, তার মানে ও এর পরে আর দুটো অপশানে আছে। তারপরে দেখো এম 13, 13 আর 6 কত? 13 আর 6 হলো 19, 19-এ আমাদের কি হবে? এস হবে। এটা আমাদের অ্যান্সার। নেক্সট 59 নম্বর প্রশ্ন চিহ্নে কি বসবে? দেখো এখানে আমাদের কমছে মানে ডিক্রিজিং সিরিজ, ঠিক আছে। তো 150 থেকে কি হয়েছে? 132 হয়েছে। তাহলে কত কমেছে? 18 কমেছে, ঠিক আছে। 132 থেকে হয়েছে 112, কত কমেছে? 20 কমেছে, ঠিক আছে। তারপরে 112 থেকে 90 হয়েছে, 112 থেকে 90 হয়েছে, কত কমেছে? 22 কমেছে। তাহলে দেখো 18 আর 2 20, 20 আর 2 22, 22 আর 2 যোগ করলে 24, 90 থেকে 24 বিয়োগ করলে 66 হয়। 24 আর 2 26 বিয়োগ করব 66 থেকে 40 আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট এবারে 60 নম্বর, ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিতে প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে, ঠিক আছে। তো দেখো আমাদের অপশনগুলো যদি দেখি সবগুলোতেই ফার্স্টে ডি আছে, তো প্রথমটা দিয়ে করব না। তারপরে যদি আমি দেখি যে কিউ আর আলাদা রয়েছে, তো জেড হলো 26, এক্স হলো 24, 2 বিয়োগ হচ্ছে, আবার ভি 22, আবার 2 বিয়োগ, তারপরে আবার 22 থেকে 20, 2 বিয়োগ, 20 থেকে 2 গেলে 18, তাহলে আর হচ্ছে, তাহলে 2 বিয়োগ হচ্ছে এখানে। আর এন 14 থেকে তোমার 10 হয়েছে, 4 বিয়োগ, তারপরে 10 থেকে 6 হয়েছে, আবার 4 বিয়োগ, 6 থেকে 2 হয়েছে, আবার 4 বিয়োগ, 2 থেকে যদি আমি 4 বিয়োগ করি, দেখো এই যে বি বি 2 কে আমরা এটাও লিখতে পারি, 2 না লিখে 26 আর 2 28ও লিখতে পারি, কারণ আমরা যে কোনো অবস্থানের সঙ্গে 26 যোগ করে একই অ্যালফাবেটের অন্য সংখ্যা বের করতে পারি অবস্থানে, তাই না? তাহলে 28 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে কত? 24, 24-এ আমাদের এক্স হয়। ক্লিয়ার? অ্যান্সার ঠিকঠাকই দেওয়া আছে এখানে। এবারে 61 নম্বর, দেখো বিবৃতিতে বলেছে সব ওয়েফল হলো ধনিয়া। তো ওয়েফলের পুরোটাই ধনিয়া। সব ফেনা হলো ধনিয়া, ফেনার পুরোটা আবার ধনিয়া, তাহলে ফেনাটা আমি ভিতরে এইভাবে একটা জায়গায় লিখছি, ঠিক আছে, ফেনা, এটা সব ফেনা হলো ধনিয়া। এবার সিদ্ধান্তে বলেছে কিছু ওয়েফল হলো ফেনা। তো ওয়েফল ফেনা কি না? হতেও পারে আবার নাও হতে পারে, কারণ ফেনা আমাদের এরকমও হতে পারতো, এরকমও হতে পারে। তাহলে ফেনা যে সব কিছু ওয়েফল ফেনা, এটা ভুল, এটা হতেও পারে নাও হতে পারে, তাই সম্ভাবনা সেখান থেকে নিশ্চিত করে বলতে পারবো না। কিছু ধনিয়া হলো ফেনা, ধনিয়া কি কিছুটা ফেনা? হ্যাঁ, এটা একদম সঠিক, কারণ ফেনাটা পুরো ধনিয়ার মধ্যে, তাহলে ধনিয়া কিছুটা ফেনা, তাহলে শুধুমাত্র 2 অনুসরণ করছে। নেক্সট এবারে 62 নম্বর প্রশ্ন, এটার আমাদের কি বলেছে? দর্পণ প্রতিবিম্ব। দেখো এর পরের শিফটগুলো যখন করাবো তখন আমি এই যে অপশন রয়েছে না, অপশন হাইড করে করাবো কিনা সেটা একটু কমেন্ট করো, তাহলে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে একবারে। তো এখানে আমাদের দর্পণ প্রতিবিম্ব, তো এইটা যেরকম আছে এইটা এইদিকে বেঁকাবে, তাই না? এই দিকে বেঁকিয়ে এই সাইডে আছে, এটা নেই, এখানে আছে, নেই, এখানে এইটাই আছে আর এইটাই আছে, এই দুটোতে আছে। কিন্তু তোমার দেখো এইখানে কোনো জায়গায়, এই জায়গাটায় আমাদের কি এইখানটায় ফুল ছিল? কোনো কোনায় কি পুরো ছিল? ছিল না। তাহলে এখানে হঠাৎ করে কোনায় পুরো কি করে চলে আসবে? তাই এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট জাস্ট এ মিনিট, আবার একটু জুম করে নেই। এইবারে 63 নম্বর, এখানে আমাদের এই 4টে বর্ণগুচ্ছ রয়েছে, তার মধ্যে কোনটা বাকিদের থেকে আলাদা? এই দলের অন্তর্ভুক্ত নয় কোনটা? দেখো কে 11, কিউ 17, 11 17, তারপরে এম হলো 13, তো 11 থেকে 17 6 যোগ,
তারপরে 17 থেকে 13 4 বিয়োগ, ঠিক আছে, 6 যোগ 4 বিয়োগ, কিউ 17, 17 আর 6 23, 23 থেকে 4 গেলে 19, ঠিক আছে। তো এইটা আমাদের অ্যান্সার এখানে, কারণ এটা 20, 20 আর 6 26, ঠিক আছে। জেড 26 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে হয় কত 22, এখানে ভি হলে আমাদের একই লজিকের হতো। ওকে, নেক্সট। এবারে 64 নম্বর বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কেক্স আর ডিলিশিয়াসকে এত আর আই লাইক কেক্স কে এত, তাহলে কেক্স কি হবে? কেক্স দেখো আমাদের দুই জায়গাতে আছে, অর্থাৎ দুটো যে সংকেত তাদের মধ্যে যে কোনো একটাই মিল পাবো আমি। তো কিসে মিল পাচ্ছি? দুই জায়গাতেই, দুই জায়গাতেই আমাদের এস ইউ আছে, অর্থাৎ কেক্সের সংকেত এস ইউ, ঠিক আছে। নেক্সট, এবারে 65 নম্বর প্রশ্নে বলেছে যে এত বাম দিক ডান দিক উপরের ক্রমে এরকম কতগুলি বিজোড় অঙ্ক আছে যার প্রত্যেকটি ঠিক আগে একটি জোড় অঙ্ক ঠিক পরে বিজোড়। তাহলে বিজোড়ের আগে জোড় পরে বিজোড়, ঠিক আছে, বিজোড়ের আগে জোড় পরে বিজোড়, তার মানে দুটো বিজোড় খুঁজবো, তার আগে জোড় থাকলেই হলো। তো দুটো বিজোড় তার আগে জোড় আছে, দুটো বিজোড় তার আগে জোড় আছে এখানে, আর এই যে দুটো বিজোড় তার আগে জোড় আছে, পরপর দুটো বিজোড় আর দুটো বিজোড়, দুটো বিজোড়, দুটো বিজোড় না আর পাচ্ছি না, ঠিক আছে। তাহলে আমাদের কটা হচ্ছে? দুটো বিজোড়ের আগে জোড়, এই যে দুটো বিজোড়ের আগে জোড়, দুটো বিজোড়ের আগে জোড়, তাহলে কটা হচ্ছে? তিনটে, কিন্তু এখানে 2 দেয়া আছে, এটা ভুল অ্যান্সার দেয়া আছে। তাহলে অ্যান্সার কত হবে? অপশন 4 এরটা হবে। তো এই কোশ্চেনটাতে তোমরা অবজেকশন জানাতে পারো, ঠিক আছে। তো 2-3 মানে 2 মার্চের রিজনিং এর একটা কোশ্চেন আমরা ভুল পাচ্ছি। নেক্সট, এইবারে আমাদের 66 নম্বর। এখানে দেখো এই যে বর্ণগুচ্ছ রয়েছে, প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদ যেভাবে সম্পর্কিত, বাকি তিনটেতে একই রকম রয়েছে, মানে 4টের মধ্যে 3টে একই রকম, একটা সেই দলের নয়। তো ওই দলের নয় কোনটা জানতে চেয়েছে, কোন জোড়াটা। তো এখানে এটা অ্যান্সার দেওয়া, চলো দেখি ঠিক আছে কিনা। দেখো ডাব্লিউ হলো 23, ডি হলো 4, বি হলো 2, আই হলো 9, ঠিক আছে। তো 23 4, এখন 4কে আমি তো এটাও লিখতে পারি, 26 আর 4 কত 30ও লিখতে পারি। তাহলে 23-এর সাথে তোমার 7 যোগ করে 30 হচ্ছে, আর 2 এর সাথে 7 যোগ করে 9 হচ্ছে, মানে 7 যোগ হচ্ছে। তো এখানে দেখি ডি হলো 4, 4 আর 7 করলে 11 কে, ঠিক আছে। আই হলো 9, 9 আর 7 যোগ করলে 16 হয়, 9 আর 7 যোগ করলে 16 হয়, কিন্তু এখানে কিউ আছে, তাই এটা আমাদের ওই লজিকে হচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা আমাদের ওই লজিকে হচ্ছে না। পরেরটা দেখি যে উপরের মতো আছে কিনা। 20, টি হলো 20, এটা এককে আমরা কত লিখতে পারি? 26 এর আগে 27, 20 সাথে 27, তারপরে ওয়াই 25, আর এটা তোমার 26 আর 6 যদি করি তাহলে 26 আর 6 করলে হয়ে যাবে তোমার 32, 25 আর সাথে 32। তো এটাও আমাদের এই একই লজিকে, তাহলে এটা অ্যান্সার ঠিকঠাকই দেয়া আছে এখানে। ওকে, নেক্সট। এইবারে 67 নম্বর। দেখো এখানেও আমাদের এই দুটো জোড়া যেরকম রয়েছে, নিচের কোন জোড়া একই রকম। তো এটা অ্যান্সার দেয়া আছে, দেখি ঠিক আছে কিনা। যে 10, এই 8, 10 থেকে 8 2 বিয়োগ, আই 9 কে 11 2 যোগ, এম 13 আই 9, 13 আর 9, 13 থেকে 4 গেলে 9। তো এখানে দেখি ও 15 থেকে 2 গেলে 13, এম এইচ 8 আর 2 যোগ করলে 10, জে ডাব্লিউ 23 থেকে 4 গেলে 19। তো এটা ঠিকঠাকই দেয়া আছে। নেক্সট, এইবারে 68 নম্বর। এখানে আমাদের কোশ্চেন মার্কের স্থানে কি বসবে? দেখো এটা অ্যান্সার দেয়া আছে, দেখি দুই জায়গায় 17 আছে, তো সংখ্যা দিয়ে দেখলে তো আমরা পাবো না অ্যান্সার, তাই সংখ্যা দিয়ে দেখবো না, আমরা এই ইসে দিয়েই দেখবো। তো আমরা যদি সংখ্যা ছাড়া এগুলো দিয়ে দেখি, টি 20, ওয়াই 25, 25 আর 6 করলেই আমাদের 20 যোগ 5 হচ্ছে, 20 5 25, 25 আর 5 করলে 30, ডি তো 30ই হয়, 26 আর 4 30, তাই না? তাহলে এরপরে দেখো আবার তোমার এখানে 3 লিখেছি, আবার যদি 5 যোগ করি, 5 আর 4 9, আবার যদি 5 যোগ করি 9 আর 5 14, 14তে এন, তাহলে এই দুটো কাটা চলে যাচ্ছে, ঠিক আছে, এই দুটো কাটা চলে যাচ্ছে।
এবার দেখো সংখ্যা তুমি দেখো পেয়ে যাবে 29 থেকে 3 গেলে 26, 26 থেকে 3 গেলে 23, 23 থেকে 3 গেলে 20, 20 থেকে যদি 3 বিয়োগ করি 17, কারণ এখন দুই রকম সংখ্যা বেঁচেছে, তাই এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, n এর পরে 17। নেক্সট, এবারে 69 নম্বর, এটা আরেকটু সরিয়ে নিই এদিকে। বলেছে বৃহত্তম সংখ্যার দ্বিতীয় অঙ্কটিকে ক্ষুদ্রতম সংখ্যার দ্বিতীয় অঙ্কের সঙ্গে যোগ করলে, বৃহত্তম সংখ্যা এটা, ক্ষুদ্রতম সংখ্যা এটা, বৃহত্তমর দ্বিতীয় প্রথম, দ্বিতীয় 4, ক্ষুদ্রতমর দ্বিতীয় 1, তা এই দুটো যোগ করলে 4 আর 1 কত পাবো? 5 পাবো। নেক্সট, এইবারে 70 নম্বর, দেখো ডিরেকশনের কোশ্চেন রয়েছে, আবার এ বিন্দুতে পৌঁছানো। তোমাদের এই যে যত রিজনিং এর কোশ্চেন এসছে সব ওই 2024-এ যেরকম করে এসছিল তার উপরই তোমার সেগুলোই একটু ঘুরিয়ে, মানে সংখ্যাগুলো পাল্টে পাল্টে বা অ্যালফাবেট গুলো পাল্টে দিয়েছে, ঠিক আছে? তো এরকম কোশ্চেন তোমাদের আমি অনেক করিয়েছি, তাই না? রিজনিং এ তো 35-এ 35ই তোমাদের আসার কথা, যা কোশ্চেন এসছে আমি তো করে দিয়েছি সবই। বলেছে জীবন এ বিন্দু থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে 2 কিমি। তো এখানে লিখে নিচ্ছি বোঝানোর জন্য, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, নর্থ, এদিকে গেলে হলো ওই সে ডান দিক, আর এদিকে গেলে বাম দিক, ঠিক আছে? তো এ বিন্দু থেকে উত্তর দিকে 2, নর্থে 2, তারপর বাম দিকে বাঁক নেয়, তো নর্থ থেকে বাম দিকে ওয়েস্ট, ওয়েস্টে কত 5 কিমি ড্রাইভ করেছে, আবার বাম দিকে বাঁক নিয়ে 3 কিমি, ওয়েস্ট থেকে বাম দিক গেলে সাউথ, সাউথে 3, আবার বাম দিকে সাউথ থেকে ইস্ট 6 কিমি, ইস্টে 6, শেষবারের মতো বাম দিকে, আবার বাম দিকে নর্থ, নর্থে হলো 1 কিমি ড্রাইভ করে পিতে পৌঁছে গেছে। তো নর্থ দেখো দুটো আছে, এই যে নর্থ 2 আর 1 3, তার সাথে সাউথের 3 বিয়োগ হয়ে গেলে 0 হয়ে গেল। এবার 6 থেকে 5 গেলে 1 কিমি একটা অপশনেই আছে, বাকি অপশনে নেই, তাই কোন দিক দেখার দরকার নেই, 1 কিমি অ্যান্সার করে দেবো। যদি পুরো বের করি তাহলে কি করব, দেখো বড় হলো কি ইস্ট, এখানে ইস্টে 1 লিখলাম। এবার যেহেতু আবার এ বিন্দুতে মানে উল্টো দিকে বলেছে, এ থেকে পিতে, পি থেকে আবার এতে মানে উল্টো দিকে বলেছে, তাই ওই জন্য ওয়েস্ট হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট, ওকে, তো সব কোশ্চেনই কমপ্লিট না, এটা 70 নম্বর ছিল। ওকে, ঠিক আছে, তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরের ক্লাসে, বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করে দিও, লাইক করে দিও। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।